কিছুক্ষণ পর পর গাড়ির আসা যাওয়া, প্রতিটি গাড়িতে চোখ পড়লেই দেখা যাবে ময়লা আর আবর্জনা। আসছে ময়লা নিয়ে আর ওজন শেষে নিয়ে যাওয়া হচ্ছে স্তূপের দিকে। মাতুয়াইল ল্যান্ডফিল্ডের এই চিত্র প্রতিদিনের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ফেলা বর্জ্যের শেষ ঠিকানা এই স্থান। মিথেন গ্যাস আর বর্জ্যের স্তূপের গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। বাতাসটা যে সময় ছাড়ে ওই সময় মনে করেন একটা কাঁচা গন্ধ বেরে মানে নাকদম মানে বন্ধ হয়ে যাবে। আমরা তো মাঝে মধ্যে ধরেন 1 মাস 2 মাস বা 6 মাস পর, কিন্তু আমার কাছে অনেক খারাপ লাগে, ঠিক আছে, থাকতে এনে সন্ধ্যার পরে মনে করেন মশা লেগে এদিকে থাকা যায় না, অনেক মশা। এই ফিল্ডে প্রতিদিন ফেলা হয় প্রায় ৩,২০০ টন বর্জ্য। বছরের পর বছর এই ল্যান্ডফিল্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা শোনা গেলেও তা আজও আলোর মুখ দেখেনি। এটা তো আমরা অনেকদিন যাবত শুনে আসতেছি, বিদ্যুৎ গ্যাস আপনার এই কৃষকের অনেক অভাব চলতে আছে, সারের দাম বেশি, সব দিকে তো সমস্যা দেশে, তাইলে তো আপনার সব একান্ত তো সব দিকে ভালো হবে। তবে আশার বাণী শোনালেন সিটি কর্পোরেশনটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের মাঝামাঝি এই ল্যান্ডফিল্ড থেকে শুরু হবে বর্জ্য রূপান্তরের কাজ। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিয়েছি আমরা। আপনি জানেন যে আমাদের কোরিয়ান কোম্পানি বিএনএফ, তাদের সাথে আমরা একটা চুক্তি করেছি যে তারা এই ল্যান্ডফিল্ডের যেই বর্জ্যটা আছে এটাকে প্রসেস করে তারা টোটাল 5টা প্ল্যান্ট তারা এখান থেকে করবে, 5টা প্ল্যান্ট থেকে 5টা প্রোডাক্ট উৎপাদন করবে। প্রতিষ্ঠানটির দাবি এই ল্যান্ডফিল্ড থেকে শুধু বিদ্যুৎ নয়, উৎপাদন হবে মুরগি ও মাছের খাবার, কসমেটিক শিল্পের কাঁচামাল, পাইরোলাইসিস তেল, জমিতে ব্যবহারযোগ্য ব্ল্যাক কার্বন, কম্পোস্ট সার ও নির্মাণে ব্যবহৃত ইটও। এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য টোটাল $435 মিলিয়ন লাগবে। এই $435 মিলিয়ন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট অথবা সিটি কর্পোরেশন কেউই পে করতে হবে না। এটা তাদের ইনভেস্টমেন্ট এবং বিনিময়ে আমাদের ময়লার জন্য তারা ভাড়া দিবে, প্রতি কেজি ময়লার জন্য, এবং জায়গার জন্য ভাড়া দিবে, এবং প্রফিটের 20% তারা আমাদেরকে দিবে। ল্যান্ডফিল্ডের বর্জ্য সম্পদে রূপান্তর হলে একদিকে যেমন আয় বাড়বে সিটি কর্পোরেশনের, অন্যদিকে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে মনে করছেন সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।